বিরাট বড় গন্ডগোল করে ফেলেছি। আপনার কাছে তথ্য আছে, আপনার কন্যাকে নিয়ে আমি ভবিষ্যৎ বলতে পারা জায়দা বেগমের কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে ঘটনাটা উল্টো। নতুনদের যদি ছবিতে না নেওয়া হয় তাহলে তারা সুযোগ পাবে কেমন করে? আজকে যারা বড় বড় অভিনেতা, একসময় তারাও তো নতুন ছিলেন। নতুনদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই। আমি তো এখন বেলের শরবত খাবো না। খাইবা না মানি? তোমার মায়ে বললো তুমি নাকি বেলের শরবত খাইতে চাইছো। কই না তো, আমি এখন চাইলাম। আপা, আপনার শরীর কি বেশি খারাপ? বকুল 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 কই? বকুল আসছে, ও শুটিং দেখতেছে। একটু পরে মনে তার শুটিং। মেকআপ হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে না? আচ্ছা, চোখটা ঠিক মতো গেছে তো? মানে ক্যামেরার জন্য চোখ সুন্দর করে আঁকাটা জরুরি, সে সুন্দর করে চোখ আঁকতে পেরেছে? পারছে। সুবিরদা খুব ভালো মেকআপ করে। তাও মেয়েটা কিরকম? একবার আমার সাথে এসে দেখাও করলো না। থাক, আপনি রেস্ট নেন আপা। জালালের মা একটু বকুলকে ডেকে দেবেন। আপা, আপনি চিন্তা করেন না, আপনি অসুস্থ মানুষ। হ্যাঁ, আমার মেয়ের শুটিং হয় আর আমি এখানে অসুস্থ। একটু পানি খাবো। আমি আসতেছি। বকুল, বকুল। কি হলো বকুলি, তুমি হাসতেছো কেন? সেলিম ভাই জন্য খুবই মায়া লাগছে সুবিধা। মায়া লাগার কি আছে? ওনাকে দেখে মনে হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বেচারা দিশা হারিয়ে ফেলেছে। ব্যাপারটা ধরেন এরকম, যেন উনি নৌকায় করে একটা শান্ত নদী পার হচ্ছে, কেউ একজন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল আর নৌকাটা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। আসল কথা হচ্ছে বেচারা সাঁতার জানে না আর প্রাণপণে ভেসে থাকার চেষ্টা করছেন। আমার মনে মনে ভাবছেন ভেসে থাকার দরকার কি, ডুবে গেলেই তো হয়। এটা ভাবছেন আর ঘপাস ঘপাস করে পানি খাচ্ছেন। কি যে তুমি বলো না। কিন্তু সুবিধা, সেলিম ভাই গেট আপটা কিন্তু খুবই ভালো হয়েছে। সিনেমার নায়কদের না কেমন শার্টে বেমানা দুটো পকেট লাগানো থাকে, শার্টের কলারগুলো একটু বড় বড় হয়। সেলিম ভাই কিন্তু সেরকম কিচ্ছু পরেন নাই। আসলে হয়েছে কি, আমাদের গরিব দেশ তো, গরিব দেশের দর্শকরা এইটা মনে হয় পছন্দ করে, বড় বড় কলার, তারপরে ধরো রঙিন রঙিন ছাপা ছাপা জামা, এইসব এগুলো পছন্দ করে। আচ্ছা, ওনার চুলে কি করা হয়েছে? কেমন ফাঁপা ফাঁপা লাগছে। হ্যাঁ, ওই যে পাম্প করছি। ও, ওই গালে নীল নীল আভা মনে হচ্ছে, এটা কেন? ও এটা হয় কি, আসলে পুরুষ মানুষের শেভ করলে না গালে এরকম নীলচে একটা আভা থাকে আর কি, ওইটাই শেডটাই দেওয়া হয়েছে। ভালো লাগতেছে না? শোনো পাপিয়া, আমি ইচ্ছে করলেই যে কোনো বিশ্ববিদ্যালয়ের নন্দন তত্ত্বের শিক্ষক হতে পারতাম, পৃথিবীর বিখ্যাত 5 জন পেইন্টারের একজন হতে পারতাম, উপন্যাসিক হতে পারতাম, কবি হতে পারতাম, লেখক হতে পারতাম, কিন্তু তার কোনোটাই আমি হইনি। শেষ পর্যন্ত আমি কি হয়েছি? হাতির নাদা, হাতির বিশাল বড় বিষ্ঠা। তা যতই ছোট বড় হোক, শিট ইজ শিট। আচ্ছা ঠিক আছে, এসো তোমাকে আমি দৃশ্যটা পুরোপুরি বুঝিয়ে দেই। বসো। বসো। সেলিম,
জি স্যার। তুমি ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে বেরিয়েছো, হঠাৎ করে তোমার চোখে পড়লো ওই বটগাছটা। বিশাল বড় বটগাছ, ঝুড়ি নামিয়ে দিয়েছে। দেখে তোমার খুব ভালো লাগলো। তুমি ভাবলে যে এই দৃশ্যটার একটা ছবি তুলে রাখবে। সাথে সাথে আবার চিন্তা করলে যে না থাক, ছবি তোলার দরকার নেই। আবার তুমি মত বদলে ফেললে। তুমি ভাবলে না ছবিটা তুলবে। তুমি বটগাছটার সামনে গিয়ে দাঁড়ালে। কোন অ্যাঙ্গেলে ছবি তুলবে সেটা তুমি ভাবলে। তারপর সূর্যের অ্যাঙ্গেলটা চট করে একবার দেখে নিলে। জি স্যার। তারপর ছবিটা তুমি তুললে। ছবি তোলার আগ মুহূর্ত পর্যন্ত দৃশ্যটার প্রতি তোমার ছিল সীমাহীন মমতা। যেই ছবিটা তোলা হয়ে গেল, অমনি তোমার সমস্ত আগ্রহের অবসান হলো। তুমি চলে যাচ্ছ। যে অপূর্ব দৃশ্যটির ছবি তুমি তুললে, তার প্রতি এখন আর তোমার আর কোনো মমতা নেই। বুঝতে পারছো? জি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো সহজ করে ব্যাখ্যা করি। মনে করো যে দৃশ্যটি তুমি দেখছিলে সেটা আসলে কোনো দৃশ্য না, সে রক্ত মাংসের একজন মানুষ। ধরা যাক অপূর্ব রূপবতী একজন তরুণী। মেয়েটি তোমাকে পাত্তাই দিচ্ছে না, সে আছে একেবারে আপন মনে। আপন মনে? তুমি প্রচণ্ড অস্থিরতায় ভুগছ। তুমি ভেবে পাচ্ছ না কেন সে তোমার দিকে তাকাচ্ছে না। দুঃখে কষ্টে তোমার মরে যেতে ইচ্ছে করছে। এমন সময় ম্যাজিক্যাল একটা ব্যাপার ঘটল। মেয়েটি গভীর আবেগ দিয়ে তোমার দিকে তাকালো। ব্যাস, সঙ্গে সঙ্গে তোমার সব আগ্রহ শেষ হয়ে গেল। তুমি হেঁটে চলে গেলে। মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরে তাকানোর ইচ্ছে পর্যন্ত হলো না। বকুল, তুমি কি আমাদের ডিরেক্টর সাহেবের সব কথা বিশ্বাস করো? উনি যখন পাশে বসে কোনো কথা বলেন তখন আমার শুনতে খুব ভালো লাগে। নট গুড অ্যাট অল। আমি তোমাকে বলছি, সব কথা বিশ্বাস করতে যেও না। সে বাইরে যতই পৌরুষদীপ্ত কথা বলুক, ভিতরে সে একটা মিনি বেড়া। গড ভালোবাসার দৃষ্টি অবহেলা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা কোনো পুরুষকে দেয়নি। তারা তখনই যেতে পারে যখন তাদের যেতে দেওয়া হয়। আমরা তাদেরকে যেতে দিই বলে তারা যেতে পারে, কিন্তু তারা মনে করে তারা তাদের ইচ্ছায় চলে এসেছে। এতে না তারা একটা আত্মপ্রসাদ লাভ করে, আর আমরা সেই আত্মপ্রসাদটা লাভ করতে দিই। এসো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো বকুল? পেরেছি। কি পেরেছো? আপনি বলেছেন মেয়েরা যদি ছেলেদেরকে যেতে দেয় তাহলেই তারা মুক্ত, আর না হলে সেটা সম্ভব না। গুড। এই ব্যাপারটা কি তুমি এই মুহূর্তে রিয়েলাইজ করলে? এর আগেও একটু করেছিলাম। সেদিন সেলিম ভাইকে নিয়ে হাফিজ আলীর বাড়িতে গিয়েছিলাম। ফিরবার পথে সে আমার দিকে কেমন করে তাকাচ্ছিলেন, খুবই চিন্তিত মনে হচ্ছিল। আমি তখনই বুঝতে পারছিলাম যে ওনার মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। রাইট। মেয়েদের না একটা অলৌকিক ক্ষমতা আছে জানো,
কোনো পুরুষ যখন তার প্রেমে পড়ে মেয়েটি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারে। ছেলেরা পারে না? না, এই ক্ষমতা পুরুষদের নেই। ধরো কোনো ছেলের কানের কাছে গিয়ে যদি কোনো মেয়ে বলে যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও কিন্তু কোনো পুরুষ বুঝবে না, বরং মনে করবে যে মেয়েটা হয়তো অ্যাপেন্ডিসাইটিসের পেইনে মরে যাচ্ছে। সেলিম ভাইয়ের কথা ছিল আজকে সকালেই ঢাকা চলে যাওয়ার, কিন্তু তিনি যাননি। কেন যাননি? অভিনয়ের জন্য না, তিনি আসলে যেতে পারেননি, আমি যেতে দেইনি বলে। হায় আল্লাহ, জ্বরে তো গা পুড়ে যেতেছে এখন। এ তো দেখি বিরাট জ্বর। বাবু, বাবু, বাবু কে? বাবু, বাবা কারে ডাকেন বলেন না, আপনার মেয়েরে না স্বামীরে? অবস্থা তো দেখি বেশি সুবিধার না। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি, ওই সময় আপনি বট গাছের নিচে এরকম মাথায় স্কার্ফ দিয়েছিলেন কেন? আপনার মাথা গরম লাগছিল না? আরে গরম লাগা তো তবুও ভালো, কিন্তু মাথার উপর থেকে পাখি যদি... ও, বুঝতে পেরেছি। বাহ, তুমি তো খুব ভালো বুঝতে পারো। আমিও কিন্তু বুঝতে পারি, সেটা জানো? কেমন? শোনো, তোমাকে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি। মইন যখন শট নিচ্ছিল তখন আমি তোমাকে খেয়াল করেছি, তুমি অপলক মইনের দিকে তাকিয়েছিলে, তুমি কিন্তু সেলিমের দিকে তাকাওনি। আর তখন তোমার ঠোঁট আর হাত কিন্তু কাঁপছিল। ব্যাপারটা কি? কি ব্যাপার? ব্যাপারটা কি বুঝতে পারছো না? বকুল, সত্যি করে বলো তো, তোমার মধ্যে কি কোনো চেঞ্জ এসেছে? তুমি কি ওই লোকটার প্রেমে পড়ে যাচ্ছ? সেলিম, শোনো, তুমি কোথায় দাঁড়াবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাবে, সব কিছু মার্ক করা আছে। তুমি কোথায় দাঁড়িয়ে সূর্যের পজিশনটা চট করে দেখে নেবে, সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? শটটা নেওয়ার আগে আমরা একটা রিহার্সাল করব, এরপর ক্যামেরার সঙ্গে একটা মনিটর করব, ওকে? আমরা ট্রলি এবং লেন্সের মধ্যে থাকবো তো, সো আমরা শটটা কাটতে পারবো না, একবারে করতে হবে। কি নার্ভাস ফিল করছো? আরে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এভরিথিং উইল বি ফাইন। ওকে, তুই প্রিপেয়ার? ওকে, আমরা রেডি করি, চলো ক্যামেরাটা ধরো, এসো। সেলিমকে আবার একটু স্ক্রিপ্ট দেখতে দেখো।
Shot. Rolling. Rolling. Action. বকুল, আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম। জি। তবে এখন বলো, তুমি কি ওই মানুষটির প্রেমে পড়ে যাচ্ছ? কোন মানুষটির? কোন মানুষটি তুমি বুঝতে পারছো না? জি না, জি না। মাটির দিকে তাকিয়ে জিনা জিনা করছো কেন? আমার দিকে তাকিয়ে বলতে সমস্যা কোথায়? তাকাও আমার দিকে। সৌরভ ভাই, ও সৌরভ ভাই, কি বকুলের মায়ের তো যখন তখন অবস্থা, মানে? অবস্থা বড়ই খারাপ। হাত পা একেবারে আগুন হয়ে গেছে, দগদগ করে উত্তাপ বাইর হইতেছে। এইটা কি কইতেছ? সে এখন কোথায়? ঘরে শুয়ে আসছে। দেখ, এই জিনিসটা আমি লক্ষ্য করলাম না। শুটিং শুরু হইলে উনি আগে এসে বসে থাকেন, আজকে তো উনি আসেন নাই। এই জিনিসটা আমি খেয়াল করলাম না, খুব খারাপ হয়েছে। এটা আমার লক্ষ্য করা উচিত ছিল। জি, উচিত ছিল। আমারে খবরটা দেওয়া তোমারও উচিত ছিল। আপনারা তো সব কাজে ব্যস্ত। বেশি কথা বলো না, চলো। কি আপনার শরীর খুব বেশি খারাপ আপা? কি? ও, তুমি এই শুটিং শুরু হয়েছে? আরে রাখেন আপনি শুটিং, আগে বলেন আপনার শরীরের অবস্থা কি? আমার শরীরের কিচ্ছু হয় নাই, আমি ভালো আছি। তুমি আমাকে বলো, শুটিং শুরু হয়েছে? দেখছো আমার মেয়েটা কিরকম, একবার আমাকে দেখতেও আসলো না। সাংঘাতিক অবস্থা, জ্বরে তো গাও পুড়ে যেতেছে। এই জানলার মা, তুমি একটু জলপট্টি দাও মাথায়, আমি একটা ডাক্তার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই আশেপাশে ডাক্তার পাই কিনা, আচ্ছা দেখতেছি। এই নজরুল, নজরুল, বাদশা, কামের সময় যদি একটারেও পাই। নজরুল, এই নজরুল, সবই গেল কই? এই নজরুল, এই এদিকে ফোনে তোর কি আর কথা? ওই মেরাজ মাস্টার কই কইতে পারবি? মেরাজ মাস্টার? আরে স্থানীয় স্কুলের শিক্ষক, ওই যে আমাকে এখানে ঘোরাঘুরি করে। আর একটু খুঁজা বাইর কর, আমাদের ছোট নায়িকা আছে না, তার মার তো বিরাট অসুখ। তারে বলবি বাজার থেকে একজন ভালো ডাক্তার নিয়ে আসতে। যা দূর দে। এই শোন গাদা, এটা লয়ে কই যাস, এটা আমার কাছে দে। যা দূর দে। ক্লোজ শট লাগবে, বিকজ ও দেখছে, গাছটা দেখছে, আমরা সেটা কাউন্টার নিচ্ছি, সেটা আলাদা ছেড়ে গেলাম এই জন্য। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, ওর বিগ ক্লোজ আপ লাগবে, বিগ ক্লোজ আপে ওর রিয়াকশন নেব, এবং আমরা ক্যামেরার মধ্যে সেটা। স্যার ওই বকুল আপার আম্মা অসুস্থ হয়ে গেছে। তোমাকে কে বলেছে? সৌরভ? জি। তুমি এক কাজ করো, সৌরভকে বলো এক্ষুনি একজন ডাক্তার কল করতে, আর বকুলকে বলো যে তার রুমে চলে যেতে। জি আচ্ছা। ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ঘটনা হচ্ছে যে ওর যখন আমরা ক্লোজ আপ নিচ্ছি তখন কিন্তু তোমাকে ক্যামেরার ভেতর থেকে ও কী দেখছে সেটা একটা ক্লোজ শট নিতে হবে।